কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি খুব ভালো আছি, আমার ফ্যামিলির সবাই খুব ভালো আছে। আমি রিয়া, দ্য রিয়া ফ্যামিলিতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। 9:30 মতো বেজে গিয়েছে আর আমার পড়ানো কমপ্লিট। এবার নিচে যাব, নিচে গিয়ে দেখবো কী কী রান্না হয়েছে, যেগুলো বাকি আছে করব। তো চলো এভাবেই এগোই আমার দিনটাতে, আর তোমাদেরকেও আমার সাথে করে নিয়ে যায়। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। তো চলো নিচে যাওয়া যাক। আজকে আর রুটি টুটি করার কোনো ব্যাপারই নেই। মা মনে হয় ভাত খেয়ে নেবে, দাদাও অফিসে ভাতই নিয়ে যাবে, দিদিভাই ওটস খাবে আর আমি মুড়ি খাবো। তো আজকে ওই জন্য রুটি টুটির করার কোনো ঝামেলাই নেই। তো কি হয়েছে রান্না? উচ্ছে আলু ভাতে, সয়াবিন দিয়ে পটল দিয়ে তরকারি, আর কি হলো, ডাল আলু ভাজা। এই মানে এটা সকালের খাবার। হ্যাঁ, এবার মুড়ি দিয়ে আলু ভাজা খাবো। তো চলো আগে খেয়ে নিই, তারপরে আবার কথা বলছি। আমরা এমন একটা জায়গায় থাকি যেখানে কোনো বেশি কিছু জিনিস কিনে খেতে হয় না, খেতেও হয় না, কিছু দরকার লাগলে সেটা কিনতেও হয় না। যেমন আজকে বৃহস্পতিবার, দরকার হচ্ছে পানের, কিন্তু এখন আমরা দোকানে যাব না। পান দোকান থেকে কেনা আমাদের এখানে লাগবে না, অলরেডি আমাদের এখানে পান গাছ আছে, সেখান থেকেই নিয়ে নেব। এই দেখো, এই জঙ্গলটার ভেতরে এখন ঢুকবো, ঢুকে নেব পান। এই দেখো সব পান গাছ, এখানেও আছে পান গাছ। তো অর্ধেক জিনিস কিনতে হয় না আমাদের এখানে, আর মোছাথর তো কিনি না। কলার পাতা কাটবো, আমি রোজই এখন কলার পাতা লাগবে, তো নিয়ে নিয়েছি, কলার পাতা কাটবো। তুমি কি তুলছো মা? ন্যাল কচুর পাতা? হ্যাঁ, সেই চিংড়ি মাছ দিয়ে তুমি যেটা করো তাই তো। সামনের দিকে আনো, সামনের দিকে আনো। এই যে আমাদের বাড়ি, আমরা এসছি এখানটাতে। ও দেখো মা, সামনে থেকে দেখো পা কিরকম। এই হচ্ছে কালকে চিংড়ি মাছ দিয়ে হবে আমাদের। এগুলো খেতে না দারুণ লাগে, খুব সুন্দর লাগে এগুলো খেতে। 1টা বেজে গিয়েছে আর আমি ঠাকুর ঘরের থেকে নেমে গিয়েছি। ওর না আজকে একটু আসতে লেট হবে, ওই জন্য বললো যে তুমি খেয়ে নাও আজকে। আর আমার যেহেতু আজকে মানে এখন তাড়াতাড়ি করে পড়তে আসছে, 4:30-এর ভিতরে চলে আসছে, তো আমার রেস্ট হচ্ছে না সেইভাবে। সেই সকাল 4:30 পৌনে 5টায় উঠি, তো ওই জন্য বললো তুমি খেয়ে নাও। তো ওই জন্য খেয়ে নেব। তো চলো খেয়ে নিই, আর তোমাদেরকেও দেখাই কি কি রান্না করেছি আজকে। এটা হয়েছে সোয়াবিনের তরকারি, এটা ডাল, ঢেঁড়স আলু ভাজা, আর এর তলায় আছে হচ্ছে তেলাকচু, কলা, আলু নানান রকম দিয়ে একটা চচ্চড়ি টাইপের। কালকে সন্ধেবেলা আরতির পরে প্রণাম টনাম করে এসে পড়িয়ে চলে যাওয়ার পরে শরীরটা এত খারাপ লাগছিল যে আমি আর কোনো ভিডিও করিনি। এই হচ্ছে ব্যাপার। কালকে তো ভিডিওটা এন্ডও করিনি আর করিও নি আর ভিডিও বিকালের পরের থেকে। তো আজকে ভাবছি যে দুটো ভিডিও মিলে একসাথে অ্যাড করে পোস্ট করে দেবো। তো আজকে চলো, আমার তো পড়ানো আজকে কমপ্লিট। নিচে যাব, গিয়ে দেখি কি কি রান্না হয়েছে, কি কি করতে হবে না হবে। বাজার এখনও আসেনি, ও এখনও খেতে আসেনি, বাজার আসবে। তো চলো আজকে আবার একটা নতুন দিনে এগোই আর তোমাদেরকেও সাথে করে নিয়ে যাই। তো চলো নিচে যাই। এখানে কি করছো মা? আর সকালে চা খেয়েছো? আমাদের আজকে এখন প্রচন্ড দুধ চা খাওয়া হয়ে যাচ্ছে প্রত্যেকদিন। তারপরে যখন একদিন ভুগবো তারপরে আবার বন্ধ হবে। আমিও জানো বিয়ের পরে দুধ চা খেয়ে হসপিটালে ভর্তি হয়ে গেছিলাম। তো তাও আমরা অল্প অল্পই খাই। হ্যাঁ, আবার যখন ভুগবো আবার খাওয়া বন্ধ দেবে। এখন রোজ খাচ্ছি আমরা দুধ চা। সে বাজার নিয়ে পুঁই শাক, এই পুঁই শাকটা আমার কালকে হবে তো। পুঁই শাক, আর এখানে আছে হচ্ছে লোটে মাছ। এটা হচ্ছে আমাদের বাড়ির সবার প্রিয় একটা মাছ, লোটে মাছ, বেশ বড় বড় মাছগুলো। আর এটা হচ্ছে মৃগেল মাছ, পটল দিয়ে হবে। আর এখানে 1 পিস হচ্ছে মাছ ভাজা, দাদার তরকারির ভেতরে যাবে। পেটের থেকে ডিমও বেরিয়েছে, যা ছন্ন ছাড়া করে অর্ধেক খাওয়া হয়ে গিয়েছে আর অর্ধেক রয়েছে। তো চলো কাটাকুটি করে নিই, করে রান্নাবাটি বসাই। এখানে বসে পড়েছি মুড়ি
আলু ভাজা আর মাছের ডিম ঝুরঝুরু করে ভাজা নিয়ে। তো চলো খাবারটা খেয়ে নিই। তোমাদেরকে দেখাই আজকে কি কি রান্না হয়েছে। কচুর পাতা কচু শাক তুলেছিলাম, এইটা সেটা যেটা ভাগ ভাগ করে রেখে দিয়েছে মা। এটা হচ্ছে মাছের ঝোল, মৃগেল মাছের ঝোল। আর এটা হচ্ছে আজকের শো স্টপার লোটে মাছ। এই ছিল দুদিনের জড়া খিচুড়ি ব্লগ। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, আর যারা আমার ভিডিওটা প্রথম দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আপাতত টাটা।